এটি হলো সাস্টেইনেবল আরবান হাইওয়ে বা দ্য লুপ নামের দুবাইয়ের একটি আপকামিং প্রজেক্ট। দুবাইয়ের ইউআরবি নামের একটি কোম্পানি স্টিলের খাঁচার ওপর দিয়ে কাঁচে মোড়ানো আবরণে বেষ্টিত এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত দ্য লুপ নামের 93 কিলোমিটারের এই মহাসড়কটি তৈরি করছে। শুধুমাত্র সাইকেল আরোহী এবং পদচারীদের জন্যই মহাসড়কটি তৈরি করা হচ্ছে। কোনো রকম যানবাহন এখানে চালানো যাবে না। প্রাকৃতিক আবহাওয়ার সাথে ভারসাম্য বজায় রেখে এই মহাসড়কটির ভেতরের তাপমাত্রা কন্ট্রোল করা হবে। 2040 সালের মধ্যেই মহাসড়কটি খুলে দেওয়ার পরিকল্পনা আছে। মহাসড়কটি শহরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে কভার করবে। এছাড়াও এই সড়কটির আশেপাশে শপিং মল, বাণিজ্যিক প্লেস, সিনেমা, থিয়েটার, জিম সবই থাকবে। সাথে থাকবে আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্কিংও। এছাড়াও মহাসড়কটিতে ভার্টিক্যাল ফার্মিংও করা হবে। ইউআরবি কোম্পানির সিইও বাহরাজ বাগেরিয়ান বলেন যে মহাসড়কটি তৈরির প্রধান উদ্দেশ্যগুলি হলো, প্রথম উদ্দেশ্য হলো প্রায় 3 মিলিয়ন মানুষ যাতে হেঁটে বা সাইকেলে করে 20 মিনিটের মধ্যেই শহরের যে কোনো প্রান্তে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। দ্বিতীয়টি হলো মহাসড়কটির আশেপাশে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সমস্ত জিনিসের দোকান থাকবে, যার ফলে খুব সহজেই তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কম সময়ে পেয়ে যাবে। তৃতীয়ত, এই মহাসড়কটি তৈরির প্রধান উদ্দেশ্য হল মানুষকে কার সেন্ট্রিক থেকে সাইকেল এবং ওয়াক সেন্ট্রিক করানো, যাতে মানুষ সাইকেলের ব্যবহার করে বেশি এবং তাদের হাঁটার অভ্যাসও তৈরি হয়। এর ফলে তারা সুস্থ থাকবে এবং পরিবেশ দূষণও কমবে, সাথে শব্দ দূষণও কমবে। চতুর্থ কারণ হলো মহাসড়কটিতে ভার্টিক্যাল ফার্মিংও করা হবে, যার ফলে খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে। এছাড়াও মহাসড়কটিতে কাইনেটিক পাম্প ট্র্যাক লাগানো থাকবে, যাতে মানুষের ফুটস্টেপ যখন সেই ট্র্যাকে পড়ে মাটি স্পর্শ করে কাইনেটিক এনার্জি তৈরি হবে, সেই কাইনেটিক এনার্জিকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনারেটরস দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হবে। আর সেই ইলেকট্রিককেই পরবর্তীকালে মহাসড়কটিতে ব্যবহার করা হবে।